নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। রাজ্য সরকারের বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10,255টি শূন্যপদে অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হয়েছে। রাজ্য পুলিশে এই নিয়োগ হতে চলেছে। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল পোর্টাল থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই। 10,255টি শূন্যপদে অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হয়েছে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল পোর্টাল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা WBPRBর তরফ থেকে আজকে এই বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10,255টি শূন্যপদে এই নিয়োগ হবে। রাজ্য পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ হতে চলেছে। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এই অফিসিয়াল পোর্টাল থেকে এখনই দেখে নিই। প্রথমে এই পোর্টালে আসার পরে ঠিক ডান দিকে এই 3 ডটে ক্লিক করলেই রিক্রুটমেন্ট বলে একটি অপশান রয়েছে। এখানে ক্লিক করলেই দেখে নেওয়া যাবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এটি একটি বিরাট বিজ্ঞপ্তি। রাজ্য পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি। আসুন আমরা বিস্তারিত ভিউ ডিটেলস থেকে দেখে নিই। এই হচ্ছে দেখুন বিস্তারিত বিজ্ঞপ্তি। 5/3/2024 অর্থাৎ আজকের তারিখেই এই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্টস, এখানে সংক্ষিপ্ত নোটিশ এবং লিস্ট অফ সহজ রিটেল লিমিটেড। আসুন আমরা বিস্তারিত ইনফরমেশন এখনই এই 3 নম্বর অপশান থেকে দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। রাজ্য পুলিশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। রাজ্য পুলিশে কনস্টেবল না হচ্ছে পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুলস, অর্থাৎ পে লেভেল 6 নম্বর পে স্কেলে স্যালারি দেওয়া হবে। শূন্যপদের সংখ্যা আগেই বললাম 10,255টি, যার মধ্যে 7,228টি পুরুষ কনস্টেবল এবং 3,027টি লেডি কনস্টেবল নিয়োগ হচ্ছে রাজ্য পুলিশে। দেখুন এবারের রিক্রুটমেন্টে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার আরও সরলীকরণ করা হয়েছে। একটি মাত্র লিখিত পরীক্ষা হবে, আর তারপর ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং ইন্টারভিউ। আগে যেখানে প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশান এবং ফাইনাল রিটেন এক্সামিনেশান হতো, সেটা কিন্তু এই বছর থেকে পাল্টে ফেলা হলো। একদম একটি রিটেন পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখুন, ভারতের নাগরিক হতে হবে প্রার্থীকে। প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। বয়স হিসেব করতে হবে 1/1/2024 হিসেবে। এছাড়াও বয়সের ঊর্ধ্বসীমায় সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে 5 বছর এবং 3 বছর ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন, এছাড়া আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই। এছাড়া ফিজিক্যাল মেজারমেন্টের একটি বিষয় রয়েছে, সেখানে আমরা দেখে নিই কীরকম মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট থাকতে হবে। পুরুষ প্রার্থীদের জন্য ন্যূনতম হাইট হতে হবে 167 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 57 কেজি এবং চেস্ট বা বুক হতে হবে 78 সেন্টিমিটার উইথাউট এক্সপ্যানশন, অর্থাৎ না ফুলিয়ে, এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার। আর গোর্খা, গাড়োয়ালি ইত্যাদি ক্ষেত্রে এবং ST ক্যাটাগরির জন্য পুরুষ প্রার্থীদের 160 সেন্টিমিটার হাইট থাকলেই চলবে এবং 53 কেজি ওজন থাকলেই চলবে। আর এখানে বুকের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার। ফিমেল প্রার্থীদের জন্য হাইট হতে হবে 160 সেন্টিমিটার এবং 49 কেজি ওজন, এবং ST এবং গোর্খা, গাড়োয়ালি রাজবংশীদের জন্য 152 সেন্টিমিটার এবং 45 কেজি ওজন। আর থার্ড জেন্ডারদের জন্য ছাড় রয়েছে 163 সেন্টিমিটার, যারা গোর্খা, গাড়োয়ালি রাজবংশী, ST বাদ দিয়ে, আর এই সমস্ত ক্যাটাগরির মধ্যে হলে 155 সেন্টিমিটার, যথাক্রমে
ওজন হতে হবে 52 এবং 48 কেজি। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পেট পুরুষ প্রার্থীদের জন্য 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে, মহিলা প্রার্থীদের জন্য 800 মিটার দৌড় 4 মিনিটে এবং তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডারদের জন্য 800 মিটার দৌড় 3 মিনিট 30 সেকেন্ডে। এছাড়াও এক্স সার্ভিসম্যানদের জন্য আলাদা নিয়ম রয়েছে, এই ছকে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা পরবর্তী অংশে চলে যাই, মেথড অফ রিক্রুটমেন্ট। আমি যেটা আগেই বললাম, বড়সড় পরিবর্তন করা হয়েছে এই বছর থেকে। মেথড অফ রিক্রুটমেন্ট এতদিন যেটা ছিল প্রিলিমিনারি এক্সামিনেশান, যেটা পাস করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পেট দিতে অ্যালাউ করা হতো এবং তারপরে ফাইনাল রিটেন এক্সামিনেশান, সর্বশেষ থাকতো ইন্টারভিউ। একটা পরীক্ষা কিন্তু কমে গেল। রিটেন এক্সামিনেশান হবে শুধুমাত্র, যার সর্বোচ্চ নম্বর 85, ওএমআর বেসড এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে আর নেগেটিভ মার্কিং থাকবে 0.25 বা 1/4 নেগেটিভ মার্কিং থাকছে আর প্রতিটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকছে। যেখানে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বর, ইংরেজি থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 নম্বর এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 নম্বর। সব মিলিয়ে 85 নম্বরের রিটেন পরীক্ষা, যা কোয়ালিফাই করলেই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পেট। এরপর আসছে সর্বশেষ ইন্টারভিউ, অর্থাৎ একটি ধাপ কমে গেল, 15 নম্বরের ইন্টারভিউ। অর্থাৎ 100 নম্বরের যে প্রিলিমিনারি এক্সামিনেশানটা হতো সেটা কিন্তু আর হচ্ছে না, একটি পরীক্ষা, ওটাই ফাইনাল, ওটাই প্রিলিমিনারি। এরপরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই হচ্ছে নিয়ম। আর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী 7ই মার্চ থেকে আগামী 5ই এপ্রিল 2024 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অ্যাপ্লিকেশন ফি লাগছে সাধারণ প্রার্থীদের জন্য 170 টাকা, শিডিউল কাস্ট প্রার্থীদের জন্য 20 টাকা এবং শিডিউল ট্রাইব প্রার্থীদের জন্য 20 টাকা। শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রার্থীরাই কিন্তু এই সমস্ত সংরক্ষিত আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আর আবেদন জানাতে হবে অফিসিয়াল যে পোর্টাল prb.wb.gov.in এর মাধ্যমে অথবা wbpolice.gov.in। এছাড়াও অনেক ইনস্ট্রাকশন এখানে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর ফর্ম ফিল আপের সময় কী কী স্ক্যান কপি রাখতে হবে সেগুলো এখানে ইনস্ট্রাকশন আকারে দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। এছাড়াও অনেক তথ্য এখানে রয়েছে, একটু খুঁটিয়ে খুঁটিয়ে এই ইনস্ট্রাকশনগুলো এবং বিজ্ঞপ্তির অন্যান্য অংশগুলো একটু দেখে নিতে পারেন। আর সর্বশেষ রয়েছে অ্যানেক্সার এ, এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অর্থাৎ যারা সিভিক ভলেন্টিয়ার প্রার্থী রয়েছেন তাদের যে সংরক্ষণের সুবিধা রয়েছে, তাদের ক্ষেত্রে এই এনরোলমেন্ট সার্টিফিকেট দাখিল করতে হবে, তাহলে সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এখানে ইডাব্লিউএস সার্টিফিকেট ইত্যাদিগুলো রয়েছে। আর আমি আরেকটু দেখিয়ে দিই, এই যে শূন্যপদ তার মধ্যে ব্রেকআপটা দেখুন, আনরিজার্ভড মেল প্রার্থী 1224, আনরিজার্ভড ফিমেল প্রার্থী 510, সব মিলিয়ে 1734। এইভাবে বিভিন্ন ক্যাটাগরির জন্য ভাগ রয়েছে, আনরিজার্ভড ইসি, আনরিজার্ভড এনভিএফ অ্যান্ড এইচজি, আনরিজার্ভড সিভিক ভলেন্টিয়ার, ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস, শিডিউল কাস্ট ইসি, শিডিউল কাস্ট এনভিএফ অ্যান্ড এইচজি, ওবিসি এ, ওবিসি বি, বিভিন্ন ধরনের সংরক্ষণ রয়েছে। সব মিলিয়ে পুরুষ কনস্টেবল রাজ্য পুলিশে 7228 এবং মহিলা কনস্টেবল 3027টি, আর পুরুষ এবং মহিলা মিলিয়ে 10,255টি শূন্যপদে একটি বিরাট নিয়োগ হচ্ছে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যম দিয়ে এই নিয়োগ হচ্ছে। পরীক্ষা কিন্তু সহজতর হয়ে গেল, একটি রিটেন পরীক্ষা হবে আর পিইটি এবং পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং সর্বশেষ 15 নম্বরের ইন্টারভিউ, সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা। আর পিএমটি এবং পিইটি হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ যেটা শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না।
আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।